আমার মেয়ে নিতু। আচ্ছা, বাহ। মা, সবাইকে সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। চা দাও মেহমানদেরকে। মেহমানদেরকে আগে দাও না। আরে নিধি তো শুধু চায়ের কাপ ফেলেছে। তোর মামিকে যেদিন আমি দেখতে গেলাম, কি হয়েছিল জানিস? তোর মামি চায়ের কাপের বদলে মামি নিজেকেই আমার উপর ফেলে দিয়েছিল। হয় কি, মানে আমি একটা জিনিস বলতে পারি যে কাপ ভেঙে যাওয়া না, এটা খুব ভালো লক্ষণ। আমার মনে হয় কি জানিস তো, যে জন্য দাম্পত্য জীবন মানে সুপার বাম্পার এবং হিট হবে। পুতুল পুতুল একটা ভাব, মনে একটা ম্যানিকুইন দাঁড়িয়ে আছে ফাঁকা, ব্রেনের মধ্যে কিছু নাই। কেউ কিছু বললে শুধু মাথা নাড়ে, কথা বলতে পারে না। যা বলার বাবা মাকে বলে দিতে হয়। আমাকে আমাকে সরিটা পর্যন্ত বললো না। এই মেয়েটা কি মানে কথা বলতে পারে না ঠিক করে? তুমি তুমি যত যাই কিছু বলো না কেন, আমার সোজা কথা, একে আমি বিয়ে করব না। কিন্তু এই মেয়েকেই তোমার বিয়ে করতে হবে, কারণ আমি কথা দিয়েছি। মা প্লিজ, মেয়েটা একটা 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 ব্রেইনলেস সুন্দরী গাধা। চুপ করো। ফ্যামিলিকে আমি ছোটবেলা থেকে চিনি। আমার বান্ধবীর বোনের মেয়ে, উচ্চ বংশীয়। এই ফ্যামিলির সঙ্গে আমি সম্বন্ধ করতে চাই। ভাইয়া, তুমি ওকে বলে দাও। হ্যাঁ, বলে দিচ্ছি আমি। মা, যে তোর মা এই ফ্যামিলিতে যা চান তাই হয়, তাহলে অনর্থক একটা ঝামেলা হবে। কিন্তু কলেজে পড়াতে পড়াতে না সবাইকে ছাত্র মনে করে, আমাকেও ছাত্রই মনে করে, সন্তান আর মনে করলো না। কি নাম ধরে যে ডাকবো? সেকালে একটা নাম রেখেছে নিতু, কি যে একটা জিনিস গলার মধ্যে ছুলে দিল মা। আই বিড়বিড় করে কি বলছো? কে কথা বলে? আমি বিড়বিড় করে আমার নামে কি আজে বাজে কথা বলছো? সূর্য আজ কোন দিকে উঠেছে? ও এরকম চাটাং চাটাং করে কথা বলছে কেন? কি ভাবছো? কি ভাবছো? না কই কিছু না তো, ইনফ্যাক্ট কিছু ভাবিও নি সত্যি। চোখ দেখেই বুঝতে পারছি আমার বিরুদ্ধে খুব আজে বাজে কথা বলছো। সত্যি কিছু। তোমার রুমের এসিটা কি ঠিক মতো কাজ করে না? কর তো, কি টেম্পারেচার কমিয়ে দেবো? টেম্পারেচার কমালে আর কি হবে? আমি দামি কাতান শাড়ি পরে বিয়ে করা একদম পসিবল না। আরে কি করছো? কি কর? দাঁড়ো 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 দাঁড়ো। আই ঢেকে রেখেছো কেন? হাত সরাও। আসলে একটু শক, মানে এভাবে হুট করে বিয়ে চেঞ্জ এত ফাস্ট? সিগারেট আছে? না আমি আমি স্মোক করি না, সিগারেট কোথা থেকে থাকবে? মানুষের সিগারেট খাও না, ভেরি আনস্মার্ট। সিগারেট আমি কি করব? ভেপ করি। স্মোক করো? হ্যাঁ, কেন? কোনো সমস্যা? হা করে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, মেয়েদেরকে ভেরি খ্যাপ। বাসর ঘরে কোনো মেয়েকে প্রথম স্মোক করতে দেখলাম তো। কয়টা বাসর ঘরে গেছো তুমি? এরকম অনেক কিছুই ঘটবে যেটা আগে কখনো ঘটেনি। ও মাই গড, আমার ওয়াইফ। হ্যালো। ওয়াইফ বসেন। আর অফিস ডেস্ক এই যে এখানে বসেন। হ্যাঁ, কফি খাবে? কফি দিতে বলি? না, কফি কিছু খাও বিয়েতে। না, ফাইন। ও আরে দোস্ত, আমার ওয়াইফ, আমার ওয়াইফ নিতু। আর নিতু আমার বন্ধু, কলিগ, ওর নাম হচ্ছে কবির। ও হাই কবির, নাইস টু মিট ইউ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আর এখানে স্মোকিং জোনটা কোথায়? হ্যাঁ, অফিস না, এখানে আমাদের এখানে কোনো স্মোকিং জোন নাই। অফিসে কোনো স্মোকিং জোন নাই মানে? ম্যাক্সিমাম নট স্মোকার তো ইয়েটা, আর তুমি পরে যে কোনো জায়গায় করে। এটা একটা অফিস, সমস্যা নেই ভাবি, গেস্টদের জন্য অ্যালাউড না। আরে কি বলছিস তুই? পাগল নাকি তুই? একটা অফিসের পরে একটা ঝামেলা, স্যার দেখলে একটা বিশাল একটা বিপদের জন্য। সিগারেট খাচ্ছে কে? এখানে সিগারেট খাচ্ছে কে? হাই, শোভনস ওয়াইফ। ও, শোভন বিয়ে করে ফেলেছে? দাওয়াত তো দিল না। মানে হুট করে হয়ে গেছে স্যার। ভালো ভালো ভালো। ভাবি,
আপনি কিন্তু আমাদের অফিস পার্টিতে আসবেন। টু পার্টিস আমি অবশ্যই আসবো। আর বলেছেন আমি আসবো, এটা কি হয়? স্যার অফিস পার্টিতে ও মানে তো ওখানে আসবে। অবশ্যই। আচ্ছা শোভন শুনো, হই অ্যাকচুয়ালি আমি একটু শোভনকে ড্রপ করতে এসেছিলাম আর অফিসটা একটু দেখতে এসেছিলাম। বাই দ্য ওয়ে মিস্টার শুকুর আলী। নাইস টু মিট ইউ শুকুর আলী। বাই কবির। বাই। বাই। আগুন আগুন কি হয়েছে? কি এটা? ঈশা, আর আমি ভেপ খেতে খেতে বোর্ড হয়ে গেছিলাম। ট্রাই করবা? না ট্রাই করে দেখ। না না ফেভার দাও যে আমি ট্রাই করতে চাই। এটা অনেক জোস। ফাইন অসুবিধা নেই। Try করে দেখো। আমি এগুলো পারি না। দেখে কিছুই পারো না। আর তুমি তো দেখছি অনেক কিছু পারো। কি মানে তোকে দেখে মনে হচ্ছে যে কিছুই বোঝো না, আর কথা ছাড়া নড়ও পর্যন্ত না। মনে হচ্ছে যে খুব সহজ সরল। ওই যে বাংলায় বলে না যে ভাজা মাছ উল্টে খেতে জান না, ওরকম। দ্যাট ওয়াজ টেইলার। এটা হচ্ছে ফুল পিকচার। আমি মাছ রান্না করতেও পারি, কাটা বেছে খেতেও পারি। কই এখনো তো রান্না করে খাওয়ালেই না। তুমি বলেই দেখো না। আজকে দুপুরে তুমি কি খাবে বলো? পুরে কি খাবো, মানে যা বলবো তাই রান্না করতে পারবে? আর দেখোই না। ওকে, যেহেতু ছুটির দিন তাহলে হ্যাঁ বিরিয়ানি খাই। পারবে বিরিয়ানি করতে? কাচ্চি বিরিয়ানি? কাচ্চি বিরিয়ানি। রোস্ট হলে মনে হয় খারাপ হয় না। ওকে। বোরহানি? বোরহানিও পারবে করতে? কোনো ব্যাপার। সাথে টিকিয়া। হ্যাঁ ডান ডান। চাটনি হলে কিন্তু খুব ভালো। থাক, তোমার জন্য বেশি কষ্ট হয়ে যাবে, এত কিছু করার দরকার নেই। আর কোনো ব্যাপার, তুমি ওয়েট করো, আমি সবকিছু রেডি করে তোমাকে ডাকছি। অয়েলি ফুড নো ওয়ে। তোমরা খাও না? তুমি খাবে না? এত কষ্ট করে রান্না বান্না করলে তুমি খাবে না? মা আমি তো এগুলো রান্না করিনি। তুমি রান্না করনি মানে? কে? বাইরে থেকে অর্ডার করেছি। কি? তুমি এসব খাবার বাইরে থেকে অর্ডার করেছো? হ্যাঁ, আজকালকার যুগে রান্না বান্না কে করে? মানে বাইরে থেকে অর্ডার করা যায় এইসব। আমি শুধু একটু বোরহানি খাবো। শুরু করো শুরু করো। মজা আছে, প্লিজ খাও খাও। হ্যাঁ মুখ ঝুলে গেল। মুখ ঝুলবে না? শুনলে না প্রাণপ্রিয় বৌমা কি বলে গেল? সে মনে করতে পারবে না, রান্না বান্না তার কাছে পেইনফুল মনে হয়। তোর তো এমন মেয়ে পছন্দ, তাই না? এমন মেয়ে আমার পছন্দ মানে? আমি আবার কখন বললাম যে এরকম মেয়ে আমার পছন্দ? তো মডার্ন মেয়ে পছন্দ করিস। তো বলেছিলে যে মডার্ন, স্মার্ট, ওভার স্মার্ট, চঞ্চল, টিফিন করেছিলি। আসলেও মানে এত কিছু আইটেম রান্না করতে পারে। মডার্ন পৃথিবী সেদিকে গেছে। মামা তুমিও অতিরিক্ত কোনো কিছু ভালো না মামা, একটু বেশি বেশি। আচ্ছা ঠিক আছে, বেশি বেশি ভালো না। আমার মনে হয় কি যে প্রিয়কে একটু সময় দিস, দেখবি সময় সব পাল্টে যাবে। হ্যাঁ শুনছো? রাখো না, একটু তাকাও না আমার দিকে, আমার কথা শোনো। শুনছি তো, বলো। মামারা বলছিল আর কি যে হয়ে গেল বিয়েটা করলাম আমরা, মানে হানিমুনে গেলাম না এখন। তো চলো, নিষেধ করেছে কে? চলো, কোথায় যেতে চাও? আমি ফ্লোরিডা। ফ্লোরিডা তো আমেরিকা। হ্যাঁ, ফ্লোরিডা যে কি ভালো লাগে, এত সুন্দর সুন্দর লোকেশন। আর মনে গেলে তো খুবই ফাটাফাটি হবে। যেমন বিচ পারে, আমি বিকিনি পড়ছি, তুমি আমাকে ফটোশুট করে দিতে হবে। না না থাক থাক, ফ্লোরিডা বাদ, ফ্লোরিডা দরকার নেই। তুমি এরকম মিন কেন বলো তো? খ্যাত, নিজেকে একটু আপডেট করো। হ্যাঁ, একটু ব্রড মাইন্ডেড হও। ও নিজেকে একটু চেঞ্জ করো, বুঝছো? তুমি সব কি বলছো? আমার মাথার উপর দিয়ে যাচ্ছে এইসব নিয়ে। আমি কখন কথা বললাম? আপনি আসলে অনেক লাকি, চমৎকার একটা বউ পেয়েছেন। কি স্মার্ট, কি সুন্দর। আর আমার বউ পান চিবিয়ে চিবিয়ে করে ফেলেছে, মনে হয় এক একটা কয়লার টুকরা। স্যার কিছু মনে করবে না, মানে উনি কিন্তু এই কোম্পানির চেয়ারম্যান, সেটা তো ভুলে গেলে চলবে না। এই অফিসের দরজা জানালারও কিন্তু কান আছে স্যার। এইটা অবশ্য ঠিক বলেছেন, আজকাল দরজা জানালারও বিশ্বাস। হ্যাঁ আসুন তাইলে, নিতুকে কিন্তু অফিসে নিয়ে আসবেন, আর আমার হয়ে হাই দিবেন। জি, মানে সালাম দিবেন।
কয়টা বাজে? আমি তোমাকে জিজ্ঞেস করছি যে কয়টা বাজে। এত রাত পর্যন্ত জেগে আছো? হাউ ফানি। তুমি এরকম টলছো কেন? তুমি কি আবার ড্রিঙ্ক করে এসছো? হ্যাঁ করছি তো। ড্রিঙ্কসের গায়ে কি লেখা আছে? দিতো, দিস ইজ টু মাচ। একদম শাউট করবে না। তুমি আমার উপরে ইন্টারফেয়ার করো কেন? তোমাকে নিয়ে আমি জাস্ট সিক এন্ড টায়ার্ড। ভেতরে যেতে দাও তো। বেবি তোমার পাঁচটা তুমি রেখে আসছো। Oh, I'm so sorry. Thank you. লাভ ইউ সো মাচ। Bye. বাই, গুড নাইট। এই ছেলে কে? ছেলে কে? আমার বয়ফ্রেন্ড। কি? হোয়াট? কি হোয়াট? আমার একটা বয়ফ্রেন্ড থাকতে পারে না? তুমি একটা গার্লফ্রেন্ড বানাও, কিচ্ছু বলবো না। আমি তোমার সাথে আর সংসার করবো না। ইম্পসিবল। ইউর লিভিং। হোয়াট? মানে কোথায় যাচ্ছি আমি? যাই না, কিন্তু তুমি বাড়িতে থাকছো না, এটা হচ্ছে আমার লাস্ট। তুমি বললেই হলো, মানে তুমি বললেই আমি চলে গেলাম? শোভন, আমি এই বাড়ির বউ। আমি এমন কোন স্ত্রী চাই না। আমি চাই যে আমাকে কেয়ার করবে, যে আমাকে বুঝবে, যে ঠিকঠাক মতো আমার সাথে সংসার করবে, ফ্রেন্ডে ঘুরবে না, এরকম একটা স্ত্রী আমি চাই। মানে এতক্ষণে তুমি লাইনে এসেছো, তোমাকে স্মার্টনেসের চূড়ান্ত পর্যায়ে দেখাবো। প্রথমত, তুমি যাকে আমার বয়ফ্রেন্ড ভাবছো, আমার বয়ফ্রেন্ডই না, আমার কাজিন। আর আমি মোটেও ড্রাঙ্ক না, আমি কখনো করিনি, কখনো ছুঁয়েও দেখিনি। এই কয়দিন যা যা করেছি এগুলো ছিল সব সাজানো, সব মিথ্যা। তুমি যখন আমাকে নিয়ে কথাটা বলেছিলে, খুবই কষ্ট পেয়েছিলাম। তখন থেকে আমি ডিসিশন নিয়েছি, স্মার্ট মেয়ে কাকে বলে, কত প্রকার, ও কি 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 দেখেছো? স্মার্ট মেয়ে কি? হ্যাঁ দেখেছি। তো নিতু, তুমি আমাকে পুরোপুরি ভুল বুঝেছো। স্মার্ট বলতে কি বুঝেছি সেটা তুমি ধরতেই পারোনি। এগুলো কোনোটাই আমার কাছে স্মার্টনেস না। স্মার্টনেস মানে উচ্ছৃঙ্খলতা না নিতু। তোমাকে যখন দেখতে গেছিলাম, আমি তোমাকে যে কনফিডেন্সলেস, মান বোধ কম, সারাক্ষণ নার্ভাস, নিজের ডিসিশন কি নিবে সেটা জানে না, হচ্ছে আনস্মার্টনেস। দেখে আমার তেমনটাই মনে হয়েছিল। আর স্মার্টনেস হচ্ছে কনফিডেন্ট থাকা, সবার সাথে সুন্দর মতো মিশতে পারা, ব্যাকবোন শক্ত করে দাঁড়িয়ে থাকা, নিজের ডিসিশনটা নিজে নিতে পারা। তুমি আমাকে শিক্ষা দিতে গিয়ে সবকিছু গুলিয়ে ফেলেছো। তুমি হয়ে গেছো ওভার স্মার্ট। ওকে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনকে বুঝে স্পেস দিয়ে সংসার করাটাও কিন্তু স্মার্টনেস। সে যেমন খুশি, যেভাবে খুশি, সে আনস্মার্টনেস। ওকে, আমি এটাই মিন করেছিলাম। এটা কি করলাম? খ্যাতি থেকে গেলাম। দেখো, আই এম সরি, আমি না বুঝতে পারিনি। আমরা তুমি কি কি যেন করে ফেলেছি। আই এম সরি, আমাকে ভুল বুঝতে পেরেছি। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা, তুমি আমাকে সত্যি পছন্দ করো? পছন্দ করি মানে? আমি ভালোবাসি তোমাকে।